আমার নবী ডেকে ডেকে বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যাও যাও যাও, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে গিয়ে বলো কোন দিন মারা যাবে উম্মত জানে না, কিভাবে তওবা করবে। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য জানায় দিয়েছে, ও জিব্রাইল যাও, আমার নবীকে খুশি করে দাও, আমার নবীকে গিয়ে শুনাইয়া দাও, আমার নবীর কাছে ওই নিয়ে যাও, আমার নবীকে খুশি করে দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন খুশির সংবাদ জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই মাত্র ঘোষণা করেছে, আপনার কোনো উম্মত মৃত্যুর শয্যায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আপনার উম্মতের কাছে চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আপনার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাইবে, আপনার উম্মত যখন মৃত্যু বরণ করবে গো নবীজি, বাবারা চোখের পানি ফালায়া কান্দো। ও বাবারা, এই চোখের পানির এত দাম, মনে রাখো, মনে রাখো, জুমার দিনে চোখের পানি ফালাইছো, আল্লাহ তাআলা চোখের পানির উসিলায় কাল কিয়ামতের ময়দানে তোমাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও দয়ার নবীজি, আপনি যে উম্মতের জন্য এত পাগল, যে উম্মতের জন্য রাত্রেবেলা ঘুমান না, যে উম্মতের জন্য এত কষ্ট করেছেন, আপনার পায়ের দিকে তাকালে গো নবীজি আমি জিব্রাইলের কষ্ট হয়, আপনার শরীরের দিকে তাকালে আমি জিব্রাইলের অনেক কষ্ট হয়। আপনি সেই উম্মতের জন্য, আপনি সেই উম্মতের জন্য গো নবীজি এত দেওয়ানা হয়েছেন, এত পাগল হয়েছে। এই উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, সে উম্মতকে কিভাবে মাফ করা যায়, নবীজি আমার আপনি শুনে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, যাও যাও যাও, আমার কোনো বান্দা এবং বান্দি যদি মৃত্যুর শয্যায়, যদি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যু যখন মালাকুল মউত যখন চলে আসবে, ওই সময় যদি কোনো উম্মত, যদি আপনার উম্মত গো ওই সময় যদি খালেস নিয়তে যদি তওবা করে যান, আপনি নবীর ইজ্জতে, আপনি নবীর ইজ্জতে আপনার ওই গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম جنات تجري من تحتها الأنهار يا
توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى في شان حبيبي ومحبوبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় হাজরিন অত্র এলাকার মুরব্বী আজম সবটুকুন শুকরিয়ার ও মহান রব্বে করিমের দরবারে যিনি গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ অবধি পর্যন্ত আমাদের প্রত্যেকের তার রহমতি বরকতি নজরে রেখে হায়াতকে বৃদ্ধি করে শরীরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার যিনি তৌফিক বিজ্ঞান করেছেন সে মনিবের দরবার আমরা সকল উচ্চস্বরে শুকরিয়া আদায় করি বলছি আলহামদুলিল্লাহ। বেরামার আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা নিয়েছি এটা হলো তাওবার বিষয়। জুমার দিন অত্যন্ত সময় কম, তারপরও যতটুকু সময় হয় এর ভিতরেই আমি আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআন কারীমে ফুরকানুল হামিদে তার রাসূলকে জানিয়ে দেয়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মতরা আমার বান্দারা আমার বান্দিরা গুনাহ করবে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করবে। আর গুনাহ করার পরে যখন আপনার উম্মতের মনের ভিতরে যখন আমি আল্লাহ তাআলার ভয় জাগবে, আমি আল্লাহ তাআলার যখন ভয় তার অন্তরের ভিতরে জাগবে, তখন আপনার ওই বান্দা ওই বান্দি যখন তওবা করার জন্য নিয়ত করবে, আর যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার যে বান্দা বান্দি আপনার কোনো উম্মত যদি তওবা করার সাথে সাথে তওবা করে নে, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ পাকের বান্দারা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিস শরীফে মুসলিম শরীফে বর্ণনা করেছেন, বনি ইসরাইলের এক যুবক একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 10টি নয়, 20টি নয়, 30টি নয়, 40টি নয়, 50টি নয়, 60টি নয়, 70টি নয়, 80টি, 90টি, 99টি খুন করেছে। ওই বান্দার মনের ভিতরে যখন জাগ্রত হলো, ওই বান্দা যখন আল্লাহ তাআলার ভয় তার অন্তরে জারি হয়ে গেল, ও বান্দা যখন তওবা করার জন্য নিয়ত করেছে,
বনি ইসরায়েলের ওই লোকটি তার সমাজের ভিতরে অনেক মানুষ কেটে কেটে বলল, ও সমাজবাসী আমার, তোমরা কে কোথায় আছো? আমি তওবা করার জন্য নিয়ত করেছি, আমি এই ভুল সংশোধন করার জন্য নিয়ত করেছি, আমি ভুল করেছি, আমি ভুলের পাহাড় সত্যি করতে চাই, আমি ভুল থেকে উদ্ধার হতে চাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ও বনি ইসরায়েলের লোকটি তখন তার এলাকার বেশি বলল, যাও যাও, অমুক এলাকার অমুক একজন লোক আছে, ও লোকটির কাছে যাও, লোকটির কাছে গিয়ে তুমি বলো তুমি তওবা করবে, তোমাকে ওই লোক তোমাকে সংশোধন করার জন্য ব্যবস্থা করে দিবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বনি ইসরায়েলের লোকগুলো, বনি ইসরায়েলের ওই লোকগুলো যখন ওই মানুষটাকে, ওই তওবাকারীকে, যখন ওই গুনাহগারকে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 10টি নয়, 50টি নয়, 60টি নয়, 99টি খুন করেছে, তার ভিতরে অনুশোচনা হলো, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হলো। সে মনে মনে ভাবলো, মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে, মৃত্যুর পরে কেমন জানি ব্যবহার করে। আল্লাহ তাআলার ভয় যখন ঢুকেছে, আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে ঢুকেছে, ওই বান্দা তওবা করার জন্য প্রস্তুতি নিয়েছে। বান্দাটা যখন ওই লোকটির কাছে গেল, গিয়ে বলল, ও ভাই আমার, আমি একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, অনেকগুলা গুনাহ করেছি, আমার এত পরিমাণে গুনাহ আছে, জানি না আমার গুনাহগুলা জানি মাফ করার ব্যবস্থা আছে রে। লোকটি ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি কি গুনাহ করেছো? আমি এমন এমন গুনাহ করেছি, একটি নয়, দুইটি নয়, আমি প্রায় 99টা মানুষকে খুন করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? ও লোকটি ডাক দিয়ে বলে, বান্দারে, ও আল্লাহ তাআলার বান্দা, ও যুবক, না না, তোমার জন্য কোনো তওবার রাস্তা খোলা নাই, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। ও বান্দা রাগান্বিত হয়ে বলেছে, আমার জানি তওবার রাস্তাটা খোলা নাই। ও বান্দা শুনে রাখো, ও ভাই আমার শুনে রাখো, আমি 99টি মার্ডার করেছি, আর একটি করে আমি সেঞ্চুরি করব, আমি 100 করব। কত মানুষ কত দিক দিয়ে 100 করে, আমি তোমাকে খুন করে 100 করব। তরবারিটা বের করে ও যুবক, ওই লোকটার গর্দানের ভিতরে যখন ছুরিটা লাগিয়ে, যখন পোজ দিয়ে গর্দানটা মাটির ভিতরে ফালাইয়া দিয়েছে, লোকটি বাড়িতে ফিরে গেল। রাত্রিবেলা যখন ঘুমায়, রাত্রিবেলা যখন ঘুমায়, ও লোকটি আল্লাহ তাআলা তার ভিতরে অনুশোচনা জায়গা দিয়েছে। বান্দারে, ও বান্দা, বান্দারে, তওবা করো, তওবার রাস্তা খোলা আছে, তওবা করো, তওবার জন্য প্রস্তুতি হও। বান্দা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, বান্দা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলার ভয় অন্তরে কাজ করে। আবার তার এলাকার লোকেদেরকে ডাক দিয়ে বলে, ও লোকেরা, ও এলাকাবাসী, আমি গুনাহ করেছি, আমার কি তওবার জন্য কোনো রাস্তা খোলা আছে কি? ঠিক আছে, যাও যাও যাও, অমুক এলাকায় এক আল্লাহর ওলি আছে, সে আল্লাহর ওলির কাছে চলে যাও, আল্লাহর ওলির কাছে গিয়ে তুমি তওবা করো, আল্লাহর ওলি তোমাকে তওবার ব্যবস্থা করে দিবে। বর্তমানে যুবকরা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, তুমি যেই নেইমারকে ভালোবাসো,
তুমি যেই মেসিকে ভালোবাসো, তুমি যেই নেইমার এবং মেসিকে খেলার জন্য ভালোবাসো, আমি সেই মেসি এবং নেইমারকে আল্লাহর জন্য ঘৃণা করি, ঠিক কিনা? ভাইয়ের আমার, এক কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার নাম আবুল হায়াত মোহাম্মদ জুলফিকর। ওই লোকটি আর্জেন্টিনার খেলা দেখে বলল, যখন মিশর আর্জেন্টিনার কাছে যখন হেরে গেল, ওই লোকটি তখন বলল, খেলা দেখার পরে ওই লোকটি বলছে যে মুসা মেসির বেশে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকটি আল্লাহর রসুল হযরত মুসার শানে বেয়াদবি করেছে। ওই লোকটিকে আমি এখান থেকে বলছি, ওই লোকটি কাফের হয়ে গিয়েছে। ওই লোকটিকে সাতেমে রসুল বলে গণ্য করা হয়েছে। ওই লোকটিকে তরবারি দ্বারা জবানার ভিতরে তাকে ফয়সালা করে দিতে হবে। ওই জুলফিকর যুব দলের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে যখন বলেছে ফেরাউন মিশর হয়ে আসছে আর ওই মুসা মেসি হিসাবে আসছে, এটা কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না। কারণ ইমানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহ, তোমরা প্রথমে ঈমান আনো আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, তোমরা ঈমান আনো সকল ফেরেশতাগণের উপরে। ওয়া কুতুবিহি, তোমরা সকলে ঈমান আনো সকল আসমানি কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, তোমরা সকলে ঈমান আনো পূর্বের সকল নবী ও রাসূলদের উপরে। আমরা যখন ওই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি, ওই কুলাঙ্গার জুলফিকর যখন ওই আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে মিশরের সেই খেলা দেখে মেসিকে মুসার সাথে তুলনা করা হয়েছে, ওই লোকটির ঈমান চলে গেছে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা উদাত্তভাবে আহ্বান করছি ওই লোকটিকে তওবা করার জন্য, তওবা করে আবার দ্বীন ইসলামে ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যে খেলা, যে ইহুদি নাসারা যে খেলা বের করে দিয়েছে, ওই খেলা থেকে আপনারা বিরত থাকবেন, ওই খেলা থেকে আপনারা দূরে থাকবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই বনী ইসরায়েলের লোকটি যখন আল্লাহর ওলির কাছে চলে গেল, আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, গো ও আল্লাহর ওলি, আমি এমন গুনাহ করেছি, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো। এত পরিমাণে গুনাহ করেছি, আমার কি তওবার রাস্তা খোলা আছে? আমি কি তওবা করতে পারবো? মৃত্যুর পরে কি আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করবে গলি? ওই আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক, ও আমার যুবক, মন ঘাবড়ায়ও না গো, মন ক্ষুণ্ণ করো না। তোমার জন্য আল্লাহ তাআলা তওবার রাস্তা খুলে রেখেছে। তুমি গুনাহ করেছো আর কি পর্যন্ত? তুমি গুনাহ করেছো আর কোন পর্যন্ত? আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, নবী আপনি জানাইয়া দেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন কত পরিমাণে গুনাহ করেছে। পাহাড় পরিমাণ গুনাহ করেছে নাকি সাগর পরিমাণ গুনাহ করেছে? আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কোন উম্মত যদি গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোন উম্মত যদি গুনাহ করতে করতে তার গুনাহ যদি বাড়ি হয়ে যায়, আর সে আমি আল্লাহ তাআলার দরবার থেকে
আমি আল্লাহ তাআলার রহমত থেকে গো ও আপনার উম্মতদেরকে বলে দেন ও রহমতের দরজা থেকে যেন দূরে সরে না যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, নবী গো, ও মায়ার নবী, আপনি রাত্রিবেলা অনেক কষ্ট করেন, রাত্রিবেলা আপনার উম্মতের জন্য দোয়া করেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য কষ্ট করেন, আপনি আপনার উম্মতের জন্য রাত্রেবেলা কান্নাকাটি করেন, আপনি আপনার উম্মতের জন্য অনেক পেরেশানি করেন। আল্লাহ তাআলা খবর পাঠাইছে, আল্লাহ তাআলা আমাকে দিয়ে আপনার কাছে ওহী প্রেরণ করেছে গো নবীজি। আপনার জন্য এমন একটা ওহী নিয়ে এসেছি, যে কথাটা শুনলে, যে বাণীটা শুনলে আপনি নবী খুশি হয়ে যাইবেন, আপনি নবী হেসে থাকবেন, আপনি নবী আর কান্না করবেন না। নবী আমার ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এমন কি আনন্দের কথা নিয়ে এসেছ, এমন কি সুখের কথা নিয়ে এসেছ, এমন কি ভালো কথা নিয়ে এসেছ, এমন কি বাণী নিয়ে এসেছ? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, ও উম্মতের নবীজি, আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মত যদি গুনাহ করে, আপনার উম্মত যদি গুনাহ করতে করতে তারা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে গো নবীজি, আপনার উম্মতরা নামাজ পড়বে না, আপনার উম্মতরা রোজা রাখবে না, আপনার উম্মতরা গুনার কাছে লিপ্ত থাকবে, আপনার উম্মতেরা অনেক গুনার কাছে লিপ্ত থাকবে। কিন্তু যখন আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মত যদি মৃত্যু থেকে 1 বছর আগে যদি নবী গো গুনাহ করে, 1 বছর আগে যদি আল্লাহ তাআলা বলে দিয়েছেন 1 বছর আগে আপনার কোনো উম্মত মৃত্যুর 1 বছর আগে গো নবীজি আপনার উম্মত যদি তওবা করে, আল্লাহ তাআলা ও আপনার ওই উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আপনারা খুশি হয়ে গিয়েছেন, দয়ার নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুশি হতে পারলেন না। ডাক দিয়া বলে, জিবরাইল, আমার উম্মত কখন মারা যাবে জানবে কি? না না না, আপনার উম্মত কখন মারা যাবে জানে না। তাহলে কেমনে রে জিবরাইল 1 বছর আগে তওবা করবে? আমি এই কথা বানিয়ে আমি খুশি হইতে পারলাম না। জিবরাইল চলে গেল আল্লাহর কাছে, গিয়ে বলে, আল্লাহ গো, আপনার নবী খুশি হইতে পারে না। ও ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দানিশী মা বোনেরা, আপনারা শুনে খুশি হয়েছেন, আপনার নবী খুশি হয়নি। আপনার নবীর কাছে আবার জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল এসে বলে, রাসূল, নবী গো, ও দয়ার নবীজি, আপনি এখন খুশি হয়ে যাবেন। রাসূল ডাকতে বলে, জিবরাইল, কি খুশির সংবাদ নিয়ে এসেছো? বলো না, বলো না, শুনতে বড় ইচ্ছা হয়, শুনতে বড় ইচ্ছা হয়। জিবরাইল ডেকে বলে, নবীজি, আপনার কোন গুনাহগার উম্মত গুনাহ করতে 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 আপনার উম্মত যদি তওবার নিয়ত করে, মৃত্যুর 1 মাস আগে যদি তওবা করে, আপনার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ রসুল খুশি হলেন না, আল্লাহ রসুল মনটা কালো হয়ে গেল। আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পেয়ে পেয়ে পড়ছে। ও যুবকরা, ও মুরব্বী বাবারা ঘো, ও বাবারা, আল্লাহ রসুল খুশি হইতে পারলেন না। জিবরাইল আবার চলে গেল। জিবরাইল আবার আসলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতেরা যদি মৃত্যুর এক সপ্তাহ আগে আপনার উম্মতরা তওবা করে গো, আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবীজি আমার রহমাতুল লিল আলামিন নবীজি আমার খুশি হলেন না। ডাক দিয়ে বলে আমার উম্মত জানে না কোন সময় মারা যাবে, আমার উম্মত জানে না কবে মারা যাবে গো, আমার উম্মত জানে না কবে মারা যাবে। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়েছি আমরা, সেই নবীর উম্মত হয়েছি আমরা। এই নবীর জন্য, এই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে। এই নবীর উম্মতেরা নবীকে কত বাজে কষ্ট দেও গো ভাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির যারা উত্তরসূরি হযরতে উলামায়ে কেরাম শুনে বড় দুঃখ পেলাম। আপনারা শুনে অনেক দুঃখ পাবেন। একজন এমপি সাহেব আছেন যার নাম হযরত মাওলানা হানজালা। ওই লোকটিকে, ওই এমপি সাহেব শুধু এমপি নয়, উনি হলেন একটি আসনের মাননীয় এমপি মহোদয়। ওনাকে নিয়ে একজন টকশোতে বসে, পূর্বে যখন ফ্যাসিস্ট ছিল ওই সময় দেখেছি টকশোতে বসে বসে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লামা মামুলুকের বিরুদ্ধে কথা বলেছেন, চরমনার শায়েখের বিরুদ্ধে কথা বলেছেন, চরমনার আমিরের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এটা সহ্য করতে পারিনি, ওই সময় আমরা আন্দোলন করেছি। কিন্তু আমরা যখন 5 আগস্ট, যখন এইটা বর্তমানে যে জুলাই মাস চলছে 24-এ, এই জুলাই মাসে আমরা আন্দোলন করেছি, সরকার বিরোধী আন্দোলন করেছি, আমরা ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো ওই আন্দোলনের পরে উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্রগণ, আমাদের বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল আম জনতা যখন মাঠের ভিতরে নেমে গেল, তখন ওই দেশের, আমাদের দেশের সরকার পালাতে বাধ্য হলো। কিন্তু কি বিষয় হলো, ওই টকশোতে এখনো রয়ে গেল। টকশোর ভিতরে এসে বলে এমপি হানজালার মাথার ভিতরে এই পাগড়ি কেন? পাগড়িটা কি কোনো মানুষের বানানো? পাগড়িটা হলো দয়াল নবীর সুন্নত, টুপিটা হলো দয়াল নবীর সুন্নত, এই পাঞ্জাবি হলো দয়াল নবীর সুন্নত। ওই লোক পাগড়ির বিরুদ্ধে কথা বলা শুরু করলো, ওই লোক পাঞ্জাবির বিরুদ্ধে বলা শুরু করলো। ওই লোক বলছে এমপি হানজালা সাহেব, ওই মাননীয় এমপি মহোদয় পীরজাদা হানজালা যে পাগড়িটা মাথায় বাঁধে, এটা নাকি বলে জঙ্গিদের পাগড়ি। নাউজুবিল্লাহ বলেন। আমরা স্পষ্ট ভাষায় জানাই দিচ্ছি যে কুলাঙ্গার এই কথাটা বলেছে তাকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। ওই লোকটিকে সরাসরি ভাবে বলছি, মাননীয় সরকার মহোদয়, যে লোকটি টকশোতে এসে এমপি হানজালার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে, নবীর সুন্নত পাগড়ির বিরুদ্ধে গিয়ে যখন জঙ্গির তোকমা দিয়েছে, আমরা স্পষ্ট ভাষায় বলছি ওই লোকটিকে আইনের আওতায় আনেন, ওই লোকটিকে জবাবদিহিতা করেন। কেন ওই লোকটি পাগড়ির বিরুদ্ধে? এমপি হানজালা খারাপ হতে পারে। এমপি হানজালাকে জানেন? এমপি হানজালা হলো ফরাজি আন্দোলনের সেই উত্তরসূরি। ওই আন্দোলনের ভিতরে যিনি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার বংশধর এমপি হানজালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই এমপি হানজালাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতে পারলেন না। জানে দা জিবরাইল গো, ও জিবরাইল, জিবরাইল রে, আমি এখনো খুশি হইতে পারলাম না। যাও যাও যাও, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে গিয়ে বলো, ও আল্লাহ, আপনার নবী রহমাতুল লিল আলামিন খুশি হয়নি। আপনার নবী বলেছে আপনার বান্দারা, আপনার বান্দিরা
আপনার গুনাহগার বান্দা বান্দিরা কখন মারা যাবে জানে না। আল্লাহ গো, আপনার নবী খুশি হইতে পারেনি, আপনাকে বলেছে আপনার বান্দারা কখন মৃত্যুবরণ করবে জানে না। মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করলে তওবা কবুল হবে না, মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করলে কবুল হবে। কিন্তু নবীর এতিম উম্মতেরা তো জানে না কোন দিন মারা যাবে। দয়ার নবীর কাছে জিবরাইলকে আবার পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও যাও যাও, আমার রসুলকে গিয়ে জানায়া দাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর কাছে গিয়ে শুনে দেও, আমার নবীকে খুশি করে দেও। যাকে খুশি করার জন্য যত নবী ও রাসূল আমি সৃষ্টি করেছি, সকল নবী ও রাসূল আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছে। ও জিবরাইল, প্রত্যেকটা নবী ও রাসূল আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছে, আর আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন আমার দয়াল নবীকে খুশি করার জন্য চেষ্টা করি। আমার রসুলের এত দাম, আমার রসুলের এত মান, আমরা সেই নবীর উম্মত। আমার নবী মানে না, আমার নবী শোনে না, আমার নবী জিবরাইলের কথা বলে না। আমার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহকে গিয়ে বলো কোন দিন মারা যাবে উম্মত জানে না, কিভাবে তওবা করবে। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য জানাই দিয়েছে, ও জিবরাইল যাও, আমার নবীকে খুশি করে দাও, আমার নবীকে গিয়ে শুনাইয়া দাও, আমার নবীর কাছে ওই নিয়ে যাও, আমার নবীকে খুশি করে দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন খুশির সংবাদ জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা এই মাত্র ঘোষণা করেছে, আপনার কোনো উম্মত, আপনার কোনো উম্মত মৃত্যুর শয্যায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আপনার উম্মতের কাছে চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে, আপনার উম্মতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। আপনার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাইবে, আপনার উম্মত যখন মৃত্যুবরণ করবে গো নবীজি, বাবারা চোখের পানি ফালায়া কান্দো। ও বাবারা, এই চোখের পানির এত দাম, মনে রাখো, মনে রাখো, জুমার দিনে চোখের পানি ফালাইছো, আল্লাহ তাআলা চোখের পানির উসিলায় কাল কিয়ামতের ময়দানে তোমাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও দয়ার নবীজি, আপনি যে উম্মতের জন্য এত পাগল, যে উম্মতের জন্য রাত্রেবেলা ঘুমান না, যে উম্মতের জন্য এত কষ্ট করেছেন, আপনার পায়ের দিকে তাকালে গো নবীজি আমি জিবরাইলের কষ্ট হয়, আপনার শরীরের দিকে তাকালে আমি জিবরাইলের অনেক কষ্ট হয়। আপনি সেই উম্মতের জন্য, আপনি সেই উম্মতের জন্য গো নবীজি এত দেওয়ানা হয়েছেন, এত পাগল হয়েছে। এই উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়, সে উম্মতকে কিভাবে মাফ করা যায়। নবীজি আমার, আপনি শুনে খুশি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, যাও যাও যাও, আমার কোনো বান্দা এবং বান্দি
যদি মৃত্যুর সরজা যদি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যু যখন মালাকুল মউত যখন চলে আসবে, ওই সময় যদি কোনো উম্মত, যদি আপনার উম্মত গো ওই সময় যদি খালেস নিয়তে যদি তওবা করে যান আপনি নবীর ইজ্জতে, আপনি নবীর ইজ্জতে আপনার ওই গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ।